এরকম আমরা একটা ছক করছি। এই ছকের কটা অংশ বোঝাবো তার আগে এইটা একটু বুঝে নাও। তোমরা কোন ক্লাসে পড়ো? 11। তাহলে 11-এর ধরা যাক এটা কত সাল? 24। আমি 23 সাল নিচ্ছি আর 24 সাল নিচ্ছি। ওকে, আর এখানে নিচ্ছি ক্লাস। ওকে, ক্লাস 11। ক্লাস 11-এ 2023 সালে ধরা যাক 46 জন ছাত্র ছাত্রী ছিল। 2024-এ এসে সেটা হয়ে গেল 69। এখানে 11 কমার্স করছি কেন না, আমি যদি সায়েন্স আর্টস ধরি সেটা আলাদা, আর যদি আমি 11 কমার্স আর 11 সায়েন্সের পার্থক্য করি সেটাও একটা ছকের মাধ্যমে তুলে ধরতে পারি। কীরকম? ধরো 11 সায়েন্সে 2023 সালে ছিল 88 জন, এখন সেইটা 85 জনে এসে পৌঁছেছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু এইটা একটা উপস্থাপন করা, তুমি চট করে দেখে কি বুঝতে পারছো যে 11 কমার্সে 46 জন ছিল 2023 সালে, 2024 সালে কিন্তু অনেক ছাত্র বেড়ে গেছে। তাহলে এখান থেকে একটা ডিসিশন নিয়ে নিলে যে 2024 সালে কমার্সের ছাত্র সংখ্যা কিন্তু বেড়েছে, এবং 11 সায়েন্সে আগে 88 ছিল এখন 85, তাহলে সায়েন্সের ছাত্র সংখ্যা একটু কমেছে। তাহলে তখন তুমি বিশ্লেষণ করতে যাবে যে এই স্কুলে হঠাৎ করে কমার্সের ছাত্র কেন বেড়ে গেল, কেন সায়েন্সের ছাত্র কমে গেল। তাহলে এই যে ছকের মাধ্যমে আমি তুলে ধরলাম, যেটা দেখলেই কিন্তু তুমি এক নজরে বা এক দৃষ্টিতেই কিন্তু বলে দিতে পারবে কি ঘটনা ঘটছে। ক্লিয়ার? তাহলে ছকের মাধ্যমে উপস্থাপনের সুবিধা কি না, ছকের মাধ্যমে যদি আমি উপস্থাপন করি এক নজরে দেখে আমি তুলে ধরতে পারবো। খুব সহজ পদ্ধতি, সময় বাঁচানো পদ্ধতি। সময় বেঁচে যাচ্ছে, দেখো একবার দেখছি উত্তরে চলে যাচ্ছে। এবং দেখো বৈশিষ্ট্যের সাপেক্ষে আমি মানে সময় বা কী বৈশিষ্ট্যের সাপেক্ষে তাকে বিশ্লেষণ করছি সেইটুকুটা যদি আমি মাথায় রাখতে পারি তাহলে ছক তুলে ধরতে পারবো। তাহলে ছকের মাধ্যমে উপস্থাপন কিন্তু স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে বা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। আর লাস্ট একটা পদ্ধতি আছে এই রাশি তথ্য উপস্থাপনে, সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? লেখচিত্র বা ডায়াগ্রাম। লেখচিত্রের মাধ্যমে। তাহলে লেখচিত্রের মাধ্যমে ব্যাপারটা কি? লেখচিত্র মানে লিখে দিয়ে যে চিত্র হয় নাকি? না, আঁকতে হবে। আঁকতে হবে। কীরকম আঁকবো না, লেখচিত্র মানে এই যে আমি ছকটা করলাম একটু আগে তোমাদেরকে দেখালাম, এই ছকের আবার অনেক মানে এই লেখচিত্রে আবার অনেক ভাগ আছে। কি কি ডায়াগ্রাম আছে না, আমরা পয়েন্ট ডায়াগ্রাম বা বিন্দুস্থ ছক আঁকতে পারি। আর কি আঁকতে পারি? বার ডায়াগ্রাম, বারের আকারে, সেটা পরে আসছি, ডায়াগ্রামের প্রকারভেদ আমি করাবো। লেখচিত্রের মাধ্যমে মানে যে ছকে যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলোকে আমি লেখচিত্রে যদি উপস্থাপন করে দিই তাহলে আরও সহজে একবার দেখলেই বুঝতে পারো কি হয়েছে। কি করে বুঝবো? সাপোজ ধরো তোমার 2023 সাল আর 2024 সাল, সরি দুটো সালের কথা বলেছো তো, দুটো সাল। তাহলে 2023 আর 24, ওখানে কি দেখছিলাম আমি? সায়েন্সের ছাত্র আর কমার্সের ছাত্র। না, সালটা দরকার। ধরো এখানে 11 কমার্স নিয়েছি আর এখানে 11 সায়েন্স নিয়েছি। ওকে, তাহলে আমার এইদিকে ধরো সালগুলো নিয়েছি, ধরো টাইম সিরিজ নিয়েছি, টাইম সিরিজ। এখানে ধরো কি নিয়েছি? গ্যাপ নিয়েছি, বছরের গ্যাপ। তাহলে আমরা কত হাইয়েস্ট কত করেছিলাম ওখানে? হ্যাঁ না, ওটা বলছি না, সংখ্যা আমি ধরেই নিচ্ছি 88। তাহলে আগে কত ছিল? 88, সেখান থেকে 85 হয়েছে, তার মানে হাইয়েস্ট মান 88। তাহলে আমি ধরো 10-10-এর গ্যাপ নিলাম, এটা 10-এর গ্যাপ, এটা 10-এর গ্যাপ, এটা 10-এর গ্যাপ, তাহলে 9টা ঘর আমাকে নিতে হবে। আমি দেখাচ্ছি, আরও এটাকে ডিসকাস করবো ভালো করে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে দেখো আমি যদি এখানে ধরি এটা 10-এর ঘর, তাহলে প্রথমে এখানে কি ধরেছি? 11 কমার্স
ধরো 2023 সাল দেখছি আমি, 11 কমার্স 2023 সালে কত ছিল, এই লাইনটা ধরো 2023 সাল দেখাবো। তাহলে প্রথমে কত ছিল 2023-এ? 46। তাহলে ক ঘর যাবো? 1 2 3 4, আর এর মাঝখানে একটা ঘর ধরো এইখানটায় দিয়ে দিই। তারপরে কত হয়েছে? 11 সায়েন্স 88। তাহলে ধরো 10 20 30 40 50 60 70 80, এই উপরে 88। আমি এমনি দেখাচ্ছি এটা, মানে তোমাদের বোঝার জন্য। তাহলে দেখো এইখান থেকে যদি আমি এই পয়েন্টগুলো যোগ করে দিই, তাহলে আমি এইখানে বুঝতে পারছি 2023 সালে কমার্সের তুলনায় সায়েন্সে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা ভর্তি বেশি। এবার যদি 2023 আর 24 সাল করি, আবার 24 সালে আসছি, 24 সালে কমার্সের ছাত্র কত হয়েছে? 69। তার মানে আগে কত ছিল? 46। তার মানে অনেকটা বেড়েছে, ধরো 40 50 60 এইখানে চলে এসছে। তাহলে এর সোজাসুজি ধরো আমি এইখানে একটা পয়েন্ট করে দিলাম, 60-এর ওপরেই তো, 10 20 30 40 50 60 69। হ্যাঁ 69 মানে 70-এর একটু নিচে, সেটা আমি দেখাবো পর। হলো। আর এটা কত হয়ে গেছে? 88 ছিল 85। তার মানে 80 যদি এটা হয়, ধরে এক থেকে কমেছে। তাহলে আমি এখান থেকে আবার একটা লাইন টানলাম। তাহলে দেখো এই দুটো লাইন দেখেই আমি বুঝে যাব যে 11 কমার্সের তুলনায় 11 সায়েন্সের কি গল্প হয়েছে, 11 কমার্সের তুলনায় 23 সালের তুলনায় 24 সালে কি গল্প হয়েছে, 12 সায়েন্সে 23 সালের তুলনায় 24 সালের কি গল্প হয়েছে, এবং 11 কমার্স এবং সায়েন্সের মধ্যে পার্থক্য একটা ছকের মাধ্যমে দেখেই আমি বুঝে যাব। এবার এই ছকের কিন্তু অনেক উপস্থাপন পদ্ধতি আছে, সেগুলো এক এক করে আমরা আসবো। তার আগে আমরা শুধু জেনে নেই যে ছকের মাধ্যমে উপস্থাপনে কি সুবিধা। দেখো বিবরণের মাধ্যমে থেকে ছকের মাধ্যমে অনেক সহজ, আবার ছকের মাধ্যমে থেকে লেখচিত্র কিন্তু আরও সহজ। মানে আমি একবার চোখ বুলালেই কি ঘটনা ঘটছে বুঝে যাব। তবে তুমি যদি ছক না পাও, কোনো মতেই কিন্তু তুমি এই চিত্র আঁকতে পারবে না। অর্থাৎ চিত্র দাঁড়িয়ে আছে ছকের ওপর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা বোঝা গেছে রাশি তত্ত্ব উপস্থাপন পদ্ধতি। এরপরে আসবো আমরা কি না, রাশি তথ্য উপস্থাপন তো আমি করলাম, একটা ছকের কটা অংশ থাকে এবং সেই অংশগুলোকে আমরা কিভাবে উপস্থাপন করি। তাহলে আমরা এবার যে কোশ্চেনটা পড়ব সেটা হচ্ছে কি, ছকের বিভিন্ন অংশ। বা একটা ছক হতে গেলে, মানে একটা ছক, যে ছকটা কিনা সমস্ত কিছু উপস্থাপন করবে, সেই ছকের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, বা কোন কোন জিনিসগুলো থাকলে একটা ভালো ছক আমি বলতে পারি, বা ছক হতে গেলে তাকে কোন কোন জিনিসগুলো নিয়ে তৈরি থাকতে হবে, বা কোন কোন জিনিসগুলো কোথায় লিখবো যেগুলোকে একটা নামে আমি ডাকতে পারি। তাহলে ছকের